সোশ্যাল মিডিয়াতে যেন এখন গিবলির ঝড় উঠেছে। তারকা থেকে আম আদমি সকলেই মেতে উঠেছেন এই এক ট্রেন্ড নিয়ে। নিজেদের ছবি এআই সাহায্যে গিবলি স্টাইলে বানিয়ে স্রোতে গা ভাসাচ্ছেন সকলে। কিন্তু আদতে কি এই স্টুডিও গিবলি? কেনই বা এটা নিয়ে এত হইচই শুরু হলো? চলুন বিস্তারিত জানাবো। ওপেন এআই এর নতুন ইমেজ জেনারেটরের সাহায্যে গোটা পৃথিবীর মানুষ তাদের নিজেদের ছবি থেকে পছন্দের জায়গা, জিনিসকে স্টুডিওর গিবলির আইকনিক অ্যানিমেশন স্টাইল আর্টে বদলে ফেলছেন। এই বিশেষ ধরনের অ্যানিমেশন আর্টের প্রধান ছিলেন হায়াও মিয়াজাকি। এই বিষয়ে এও বলে রাখি, তিনি কিন্তু এই ধরনের কাজকর্ম একেবারেই পছন্দ করতেন না। তার মতে এটা করলে জীবনকে অপমান করা হয়। এবার আসা যাক মোদ্দা কথায়, কি এই স্টুডিও গিবলি? এটা হলো পুরস্কারজয়ী এবং বেশ পরিচিত একটি জাপানিজ অ্যানিমেশন স্টুডিও। উৎপত্তি টোকিওর কোগানেইয়ে। এটা তৈরি করেছিলেন দুই অ্যানিমেটর এবং পরিচালক মিয়াজাকি হায়াও এবং তাকাহাটা ইসাও, এবং প্রযোজক সুজুকি তোশিও। ১৯৮৫ সালে তারা এটি তৈরি করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানি গোটা বিশ্বের কাছে পরিচিতি পায় তাদের উন্নত মানের অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য। গিবলি শব্দটি এসেছে লিবিয়ান আরবিক শব্দ, যেটার অর্থ গরম মরুভূমির হাওয়া। বর্তমানে এটি এত ভাইরাল হয়েছে কারণ ওপেন এআই এর চ্যাট জিপিটির নতুন ইমেজ জেনারেটরের সাহায্যে, এবং এই চ্যাট জিপিটির সাহায্যে খুব অনায়াসেই ১ সেকেন্ড থেকে ২ সেকেন্ডের মাথায় আপনি এই গিবলি অ্যানিমেশন স্টাইলের ছবি বানিয়ে নিতে পারবেন। অনেকেই তারপর এটির সাহায্যে নিজেদের গিবলি স্টাইলে তৈরি করা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই স্টুডিও গিবলি স্টাইল এখন সবার হাতে হাতেই। কিন্তু কোনো কিছু যত বেশি জেনারেটেড হয়ে যায়, তার ভ্যালু তো ঠিক ততটাই কমতে শুরু করে, তাই না? একজন শিল্পী যা বছরের পর বছর রিসার্চ করার পর এই গিবলি স্টাইল বানিয়ে মানুষের কাছে তুলে ধরেছিলেন তার এই শিল্পকলা, তা খুব কম সময়েই মানুষ আজকে একটি ফোনে এআই সাহায্যেই বানিয়ে নিতে পারছে। হায়াও মিয়াজাকি তার জীবনের বড় একটা অংশ ব্যয় করেছেন স্টুডিও গিবলির এই অসাধারণ আর্ট স্টাইল গড়ে তুলতে। বছরের পর বছর ধরে পরিশ্রম এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি এমন একটি আর্ট স্টাইল তৈরি করেছেন যা শুধু দেখতেই সুন্দর নয়, বরং প্রতিটা ফ্রেম যেন এক একটা জীবন্ত চিত্রকর্ম। এখনো পর্যন্ত বড় বড় আর্টিস্ট এবং স্টুডিও এই স্টাইল থেকে ইন্সপায়ার্ড হয়েছে, কিন্তু তারা সরাসরি কপি না করে নিজেদের মতো করে এই স্টাইল ব্যবহার করত, যেটা খুবই সাধারণ একটা বিষয়, কারণ সকল ধরনের ইউনিক আইডিয়া বা আর্টই কোনো কিছু থেকে ইন্সপিরেশন নিয়েই তৈরি হয়। কিন্তু এখন কি হচ্ছে? এখন একটি এআই এর মাধ্যমে কিছু মুহূর্তেই এই স্টাইল তৈরি করে দেওয়া হচ্ছে, যা একসময় শত শত ঘন্টার পরিশ্রম লাগতো, তা এখন কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। তো আপনাদের কি মনে হয়, টেকনোলজি কি খুবই উন্নত হয়ে গিয়েছে, নাকি আর্টের মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে? আপনি যদি এই আর্টিস্টের জায়গা থাকতেন, কি করতেন? আপনার বছরের পর বছরের পরিশ্রম যদি কয়েক সেকেন্ডের মাথায় এআই তৈরি করে দেয়, তাহলে আপনার ভ্যালুটা কোথায় থাকলো? তাহলে আমাদের পরবর্তী ভবিষ্যৎ কি এই এআই জেনারেটেড আর্ট, নাকি এই এআই জেনারেটেডের জন্য আসল আর্টিস্টরাই বিপদে পড়তে চলেছেন ভবিষ্যতে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।